আসসালামু আলাইকুম। আমি তৌফিক ইলাহি, পেনিট্রেশন টেস্টার, বাগ হান্টার, সিটিএফ প্লেয়ার এবং প্রোগ্রামার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ারশেক নিয়ে। ওয়ারশেকের আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন, টুল ওভারভিউ, তারপরে প্যাকেট ডিসকাশন, প্যাকেট নেভিগেশন অ্যান্ড প্যাকেট ফিল্টারিং নিয়ে। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে রাখেন তাহলে অবশ্যই পেজে ফলো করে রাখবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং রিলেটেড ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। ওয়ারশেক সম্বন্ধে হয়তো বা অনেকের আইডিয়া আছে। ওয়ারশেক হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইজিং টুল। এটা কোনো আইডিএস বা আইপিএস না, এটা হচ্ছে নেটওয়ার্ক স্নিফার টুল। এটা দিয়ে নেটওয়ার্কের প্যাকেট বিশ্লেষণ করা হয়। তো আমরা এখানে শিখব। এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে। তো এইখান থেকে পিডিএফ থেকে আপনারা আজকে যে এই পিকআপ ফাইল নিয়ে আলোচনা করা হবে সেই পিকআপ ফাইলগুলো এই যে এখানে গুগল ড্রাইভ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই পিডিএফটা পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ওয়ারশেক টুল হচ্ছে যে টুলটার কাজ হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা খুঁজে বের করা, তারপর আননোন হোস্ট, অস্বাভাবিক পোর্ট ব্যবহার, তারপর কোনো যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয় নেটওয়ার্কের মধ্যে, কোনো অ্যাটাক হলে ওয়ারশেকের মাধ্যমে ডিটেক্ট করা হয়। আননোন আইপি থাকলে সেটা ডিটেক্ট করা হয় ওয়ারশেকের মাধ্যমে। ওয়ারশেকের মধ্যে অনেকগুলো অপশন থাকে, যেমন টুল বার, তারপর ডিসপ্লে ফিল্টার বার, রিসেন্ট বাল্ক বার, ক্যাপচার ফিল্টার এবং ইন্টারফেস স্ট্যাটাস বার। তো এগুলা নিয়ে এখন আলোচনা করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে এই বারটা, এটা হচ্ছে যে টুল বার। এই যে এইখানে টুলগুলা যে থাকে এটা হচ্ছে যে টুল বার। তারপর এই যে এটা হচ্ছে ডিসপ্লে ফিল্টার বার, এটার মাধ্যমে ডিসপ্লে ফিল্টার করা যায়। তারপর হচ্ছে যে রিসেন্ট ফাইলস। তো এইখানে হচ্ছে ওয়ারশেকটা যখন আমরা ওপেন করব, এই যে দেখি ওয়ারশেকটা যখন আমরা ওপেন করব, এই যে কারেন্ট এখন যেই ফাইলটা আমরা অ্যাক্সেস করছি সেই ফাইলটা এখানে দেখা যাচ্ছে। তারপর ক্যাপচার ফিল্টার, এইখানে ইন্টারফেসগুলো থাকে। এখানে হচ্ছে যে আপনার ডিভাইসের এই যে এই অপশনে এখানে আপনার ডিভাইসের ইন্টারফেসগুলো, কোন ইন্টারফেসের আপনি ডাটা ক্যাপচার করবেন। এখানে ইথারনেট সবসময় ট্রাই করবেন ইথারনেট দেওয়ার জন্য, তাহলে আমার যেহেতু এখানে ইথারনেট, তো ইথারনেট দেওয়া। ওয়াইফাই থাকলে ওয়াইফাই দেখাবে। তো এইখানে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন শুধু ওই স্পেসিফিক প্যাকেট ক্যাপচার করবে। তো সবার নিচে হচ্ছে যে স্ট্যাটাস বার, এইখানে স্ট্যাটাস দেখানো হয়। আমরা এই ফাইলটা ওপেন করি। তো এইখানে হচ্ছে যে এটা হচ্ছে যে প্যাকেটের ডিটেলস এইখানে থাকে। তারপর নিচে প্যাকেটের আরও বিস্তারিত ডিটেলস থাকে প্রত্যেকটা প্যাকেটের। তো ওয়ারশেকের উপরে দেখবেন একদম উপরে এইখানে থাকে হচ্ছে যে ফাইল নেম। এই যে এখন আপডেটে এই যে উইন্ডোজে এই যে ডাইন পাশে থাকে, হয়তোবা লিনাক্সে মাঝখানে থাকতে পারে, আপডেটের পর হয়তোবা চেঞ্জ হতে পারে। যাই হোক, ডান পাশে, বাম পাশে বা মাঝখানে থাকবে। তারপর এটা মাঝখানের প্যাকেট লিস্ট হচ্ছে এইটুক জায়গা হচ্ছে প্যাকেট লিস্ট। এই যে এই জায়গাটা প্যাকেট লিস্ট, একটু আগে বললাম। তো আর এই জায়গাটা হচ্ছে যে আমাদের প্যাকেট ডিটেলস থাকে এইখানে, এই জায়গাটা প্যাকেট ডিটেলস এই জায়গাটা। আর এইখানে প্যাকেট বাইটস থাকে এই জায়গাটা। তো এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে এই টোটাল বাইটস, এখানে টোটাল প্যাকেটস, তারপর কমেন্টস আছে কিনা। তো কমেন্টস একটা দেখা যাচ্ছে, একটা প্যাকেটের মধ্যে কমেন্টস আছে। তারপর এখানে প্রোফাইল দেখাচ্ছে, কোন প্রোফাইলে এটা ইউজ করা হচ্ছে। ওয়ারশেকের প্যাকেটসগুলা বিভিন্ন কালারে
কালারিং করা হয়। এক এক প্যাকেটস যেই এক এক প্যাকেটসের কাজ এক এক রকম। তো এক এক প্যাকেটসে এক এক ডিটেলস থাকে, যেমন এআরপি, আইসিএমপি, তারপর এইচটিটিপি। তো এক একটা এক একভাবে কালারিং করা হয়। তো এই কালারিংটা হচ্ছে যে দুইটা নিয়ম পদ্ধতি আছে, একটা হচ্ছে অস্থায়ী নিয়ম, স্থায়ী নিয়ম। অস্থায়ী নিয়মটা হচ্ছে যা শুধু প্রোগ্রাম সেশন চলাকালীন কাজ করে, মানে হচ্ছে যে আপনার প্রোগ্রাম মানে সেশন চলতেছে, আপনি প্যাকেট ক্যাপচার করতেছেন, এই সময় চলবে। এবং স্থায়ী নিয়ম যেটা হচ্ছে যে প্রোফাইল সেভ করার পর পরবর্তী সময়ে পরবর্তী সেশনেও পাওয়া যায়। তো এইখানে আমরা দেখব যে কিভাবে কালারিং রুলসগুলো পাওয়া যায়। তো ভিউ সেকশনে যাওয়ার পর এখানে কালারাইজ প্যাকেট লিস্ট, এইটা যদি আমরা টিপ দেই তাহলে প্যাকেটের কোনো কালার থাকবে না। আর যদি কালার করতে চাই তাহলে এই যে কালারাইজ প্যাকেট লিস্ট, এটা টিপ দেওয়ার পর কালার চলে আসবে। তো কালারিং রুলস এখানে, তারপর আরও অনেকগুলো আমরা যদি কালারিং রুলস দেখতে চাই, এগুলা হচ্ছে কালারিং রুলস। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কালার কোন প্যাকেটের জন্য কোন কালার ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়। তো এখানে সব দেওয়া আছে। এখন আমরা যদি প্যাকেট ক্যাপচার করতে চাই, তো প্রথমে ওয়ারশার্ক টুলসটা ওপেন করার পর আমরা এই যে ইথারনেট সিলেক্ট করব, ডাবল ক্লিক করব। তারপর এই যে এটা অন আছে মানে এইখানে এটা নীল হয়ে থাকে, এটা অন আছে মানে প্যাকেট ক্যাপচারিং চলতেছে। এই দেখেন আমার প্যাকেট ক্যাপচার কিন্তু হচ্ছে, কন্টিনিউয়াসলি প্যাকেট ক্যাপচার হতেই থাকবে। তো আমি যদি এটা অফ করতে চাই, তো এইখানে এই লাল বাটনটাতে ক্লিক করলে অফ হয়ে যাবে, প্যাকেট ক্যাপচার করা অফ হবে। এবং এই বাটনটাতে ক্লিক করলে রিস্টার্ট হবে, মানে আবার সবগুলা এগুলা কেটে গিয়ে আবার শুরু থেকে শুরু হবে। তো আমি এইখানে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর দেখেন এটা আসছে। এখন যদি আমি আবার যদি এখানে টিপ দেই, তো এখানে সেভ চাচ্ছে, আমি সেভ করব না। যদি সেভ করতে চাই সেভ করতে পারবেন। তো এইখানে কন্টিনিউ উইদাউট সেভিং দিচ্ছি, যে আবার এই যে আবার প্যাকেট ক্যাপচার কিন্তু শুরু হলো এইখানে। তো এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মার্জ করার নিয়ম, এটা আপনারা পরে নেবেন। কোনো ফাইলের যদি মানে ফাইলটার যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে বিস্তারিত জানার জন্য এই ইয়াটা আমরা অনুসরণ করতে পারি। তো আমরা স্ট্যাটিস্টিক্সে যাব, তারপর আমরা ক্যাপচার ফাইল প্রপার্টিস। তো এইখানে ফাইলটার একদম বিস্তারিত, এইখানে একদম বিস্তারিত হ্যাশ, তারপর আরও অনেক কিছু এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে যে প্যাকেট ডিসকাশন। এখন প্যাকেট ডিসকাশনের জন্য বিভিন্ন ওয়ে আছে ওয়ারশার্কে। তো প্যাকেট ডিসকাশন সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা নিজেও চাইলে স্ক্রিপ্ট লিখতে পারেন প্যাকেট ডিসকাশনের জন্য। তো প্যাকেট ডিসকাশন সম্বন্ধে বিস্তারিত জানতে এই লিঙ্কে যেতে পারেন। তো যাওয়ার পর এখানে দেখেন যে প্যাকেট ডিসকাশন অনেক কিছু এখানে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। এগুলো পড়ার পর বুঝতে পারবেন ওয়ারশার্ক সম্বন্ধে আপনাদের আরও ভালো ধারণা হবে। তো প্যাকেট ডিসকাশনে আপনারা হচ্ছে যে মানে এই বিষয়গুলো থাকে যে ওএসআই মডেল অনুসারে, ওএসআই লেয়ার অনুসারে প্রত্যেকটা প্যাকেটের বিভিন্ন অংশ ডিটেলস দেওয়া থাকে আর কি প্যাকেট ডিসকাশনে। এরপর হচ্ছে যে প্যাকেট ডিটেলস। তো এখন আমরা প্যাকেট ডিটেলস নিয়ে আলোচনা করব। তো এইখানে একটা যদি আমরা প্যাকেট সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে যে ফ্রেম, ইথারনেট, তারপরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এখানে ফ্রেম দেওয়ার পর এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, তারপরে ইথারনেট দেখা যাচ্ছে, তারপরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে IPv4 এর ডিটেলস দেখা যাচ্ছে। তারপর এখানে টিসিপি দেখা যাচ্ছে, টিসিপি এই যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, তারপর আর এইখানে সবগুলো বাইনারি ডাটা দেখা যাচ্ছে। তো এইখানে যে উইন্ডো সাইজ দেখা যাচ্ছে, তারপর আরও অনেক কিছু ডিটেলস এইখানে দেখা যাচ্ছে। তো এগুলা কাজে লাগে হচ্ছে যে সিটিএফ খেলেন যদি আপনারা কেউ, তো সিটিএফের সময় এগুলা কাজে লাগে। তারপর কোনো কোম্পানিতে যখন সক টিমার হিসাবে কাজ করবেন তখন এই ডিটেলসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা একটা HTTP ফাইল নিয়ে আলোচনা করি। এই যে এটা হচ্ছে HTTP। তো এইখানে আমরা এই যে শেষের দিকে একদম হাইপারটেক্সট
ট্রান্সফার প্রোটোকল। তো এইখানে HTTP নিয়ে আলোচনা বিস্তারিত দেখা যাচ্ছে। তো এইখানে HTTPর বডি দেখা যাচ্ছে, আরও অনেক কিছু দেখা যাচ্ছে, ডিটেলস দেখা যাচ্ছে এখানে, হোস্ট, ইউজার এজেন্ট, তারপর আরও অনেক কিছু এনকোডিং দেখা যাচ্ছে, আরও অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। তারপরে রিকোয়েস্ট মেথড দেখা যাচ্ছে, রিকোয়েস্ট URL দেখা যাচ্ছে, তারপরে URL কোয়েরি, একদম সব বিস্তারিত দেখা যাচ্ছে এখানে। এখন আলোচনা করব প্যাকেট নেভিগেশন নিয়ে। তো প্যাকেট নেভিগেশনের এখানে বিষয়টা হচ্ছে যে প্যাকেট নাম্বার, এগুলা হচ্ছে যে প্যাকেটটা, এই দেখেন এইখানে আমি যে প্যাকেটটা সিলেক্ট করব, তো এই প্যাকেটটা সিলেক্ট করার পর এটা কত নাম্বার প্যাকেট, তারপরে প্যাকেটের ডিটেলস এইখানে কিন্তু হালকা করে দেওয়া থাকে। তারপর এইখানে হচ্ছে নাম্বার, এখানে প্যাকেট নাম্বারগুলো যেমন 22, 23, 24, 25 এখানে দেওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে যে টাইম, এটা হচ্ছে যে সোর্স অ্যাড্রেস, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, আর এটা হচ্ছে প্রোটোকল। তো এটা সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি এখানে থাকে। আর এইখানে থেকে লেন্থগুলা, প্যাকেট লেন্থ, এইখানে সব প্যাকেট লেন্থ দেখা যাচ্ছে এই সোজায়। আর এইখানে ইনফরমেশন যে কোন পোর্ট থেকে কোন পোর্টে যাচ্ছে, কোন রিকোয়েস্ট, হ্যাঁ, তারপর আরও অনেক কিছু এইখানে সেন রিকোয়েস্ট নাকি এক রিকোয়েস্ট নাকি PSH রিকোয়েস্ট নাকি ফিন রিকোয়েস্ট, সব এই ইনফোতে দেখা যায়। তারপর আমি যদি কোনো প্যাকেট সিলেক্ট করি তো এইখানে ফ্রেম নাম্বার দেখা যাচ্ছে, এই যে 27 নাম্বার প্যাকেট, 27 নাম্বার ফ্রেম দেখা যাচ্ছে। তারপরে 33 নাম্বার প্যাকেট, যে 33 দেখা যাচ্ছে। তো এটা মূলত হচ্ছে যে গো টুলবার ব্যবহার করে কোনো প্যাকেটের ডিটেলস জানার পদ্ধতি। তো এইখানে চাইলে আপনারা এই যে গোতে ক্লিক করে গো প্যাকেট, তো এখানে প্যাকেট নাম্বার দিতে পারেন, যেমন আমি 10 নাম্বার দিলাম, দেওয়ার পর গো প্যাকেটে দেওয়ার পর 10 নাম্বার প্যাকেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি এইখানে গোতে যাওয়ার পর এখানে যদি আমি 20 নাম্বার দেই গো প্যাকেট, তো দেখেন এই যে 20 নাম্বার প্যাকেট সিলেক্ট হয়ে গেছে, এই যে ফ্রেম 20 এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে একটু গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাকেট ফাইন্ড করা। তো আমরা কীভাবে কোনো প্যাকেট ফাইন্ড করতে পারি, প্যাকেট খুঁজে বের করতে পারি। তো এখানে প্যাকেট খুঁজে বের করার অনেক উপায় আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে এডিটের অপশনে যাওয়ার পর ফাইন্ড প্যাকেট, তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে ডিসপ্লে না এখানে দিতে বলছে। তো আমি যদি মনে করেন যে HTTP দিলাম, তো ক্লিক করার পর আসলে তো এখানে যদি আমি HTTP দেওয়ার পর ফাইন্ডে ক্লিক করি তাহলে কোন প্যাকেটের ভিতর HTTP লেখা আছে সেটা চলে আসবে। এই যে দেখেন এখানে HTTP আছে। তো কোনো আপনার যদি এরকম থাকে যে কোনো অ্যাডমিন অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, তো এইখানে আপনি অ্যাডমিন লেখার পর তো ফাইন্ডে দিবেন যে কোন প্যাকেটের মধ্যে অ্যাডমিন আছে সেটা খুঁজে বের করতে পারেন। এরপর হচ্ছে মার্ক প্যাকেট, তো এইটা আপনারা পরে নেবেন, এটা তেমন কঠিন কিছু না। তো এইখানে আপনারা মার্ক করতে পারবেন। এরপর হচ্ছে যে প্যাকেট কমেন্টস নিয়ে আলোচনা করব। তো এগুলা আপনারা পড়ে নেবেন, আমি এগুলা পড়তেছি না, আমি জাস্ট আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে দেখাই দিব। তো আমরা একটা প্যাকেটে নেই, লাইক মনে করেন যে একটা প্যাকেট, কোন প্যাকেটে এই যে এটাতে মনে হয় কমেন্ট আছে, এই যে এইখানে দেখাচ্ছে একটা প্যাকেটের মধ্যে কমেন্ট আছে, এই যে এইখানে। তো এইখানে থেকে কমেন্ট আছে কিনা রাইট ক্লিক করার পর, তো এইখানে রাইট ক্লিক করার পর এই যে প্যাকেট কমেন্টস, এইখানে অ্যাড করা যাবে, তারপর এডিট করা যাবে, ডিলিট করা যাবে, হ্যাঁ। আর প্যাকেট কমেন্টস দেখার জন্য এইখান থেকে আপনারা কমেন্ট মডিফিকেশন করতে পারবেন। এই যে প্যাকেট কমেন্টস দেখার জন্য এটা সিলেক্ট করে, তো প্যাকেট কমেন্ট দেখার জন্য রাইট ক্লিক করার পর তো এইখানে আমরা এর মতো এরকম এইখানে আমরা ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পর তারপর আমরা এডিটে যাব। তারপর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্যাকেট কমেন্টস, এই সেম অপশন এখানে সেম আপডেটের পর মেবি একটু অন্যরকম হয়েছে।
এই যে এখানে প্যাকেট কমেন্টস দেখা যাচ্ছে, এই যে ডেমো এখানে দেখা যাচ্ছে এডিট সিস্টেম। দেখো আগে এটা ছিল ডিরেক্ট, এখানে শুধু ডিরেক্ট অপশন ছিল, এগুলো অপশন ছিল না। ডিলেট, তারপরে ডিলেট প্যাকেট কমেন্টস, অ্যাড নিউ কমেন্টস, এই অপশনগুলো ছিল না। আপডেটের পর মেবি এটা হয়েছে, এরকম আসছে। যাই হোক, প্যাকেট কমেন্টসে দেওয়ার পর এখান থেকে আপনারা কমেন্ট মডিফিকেশন করতে পারবেন। তারপর আমরা প্যাকেট এক্সপোর্ট করতে পারবো এখানে। তো এইখানে আমরা প্যাকেট এক্সপোর্ট করার জন্য এইখানে আমরা এই যে ফাইলে ক্লিক করব, তারপর এই যে এক্সপোর্ট স্পেসিফিক প্যাকেট, ফাইলে যাওয়ার পর এখানে এক্সপোর্ট অবজেক্ট, তারপর এখানে আমরা সিলেক্ট করব যে কোন ইয়াতে করব। তো এখানে আমরা HTTP সিলেক্ট করব, করার পর এইখানে দেখেন এইগুলা আছে। তো এখানে আমরা যদি সেভ দেই, তাহলে যে এখানে দেব যে ডেস্কটপে দিলাম, সেভ দিলাম, ও এইখানে এক্সিস্ট দেখাচ্ছে না। যাই হোক, তো এইখানে আমরা সেভ দিলাম, তো সেভ হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি ডাউনলোডসে, এই দেখেন এখানে একদম সব ডিটেলস চলে আসছে। তো এরপর হচ্ছে যে টাইম ডিসপ্লে ফরম্যাট। তো এইখানে যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে যে টাইমটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন যে টাইমটা একটু অন্যরকম। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এডিটে যাওয়ার পর এই যে টাইম শিফট, এখানে ক্লিক করার পর সরি এডিট হবে না, ভিউ হবে। তারপর এইখানে দেখা যাচ্ছে টাইম ডিসপ্লে ফরম্যাট। তো এইখান থেকে এই যে এটা সিলেক্ট করা আছে সেকেন্ড সায়েন্স ফার্স্ট ক্যাপচার প্যাকেটস। তো এইখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। তো এইখান থেকে আমরা যদি UTC টাইম অফ ডে, এইখানে এই যে এই ফরম্যাটে এটা আসবে, তারপরে এইটা এই ফরম্যাটে আসবে। আপনাদের যেই ফরম্যাট পছন্দ তো সেই ফরম্যাটে দিতে পারেন। তো এইখান থেকে আমরা এই যে এইটা সিলেক্ট করে দেখি, এইটা একটু মানে দেখতে ভালো লাগতেছে। এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন টাইমগুলা একদম সেকেন্ড সহকারে, 10 সেকেন্ড পয়েন্ট কত একদম সব দেখাচ্ছে, একদম কত সালের কি সব দেখা যাচ্ছে। তো আমরা যদি আবার আগের অবস্থায় যেতে চাই, তাহলে ভিউয়ে যাওয়ার পর টাইম ডিসপ্লে ফরম্যাট, তো এই যে আমরা এখানে সেকেন্ড সায়েন্স প্যাকেটস এটা সিলেক্ট করে দিলাম, আবার আগের মতো হয়ে। আপনারা এগুলো পরে নেবেন, আমি এগুলো পড়তেছি না, আমি জাস্ট ডিরেক্ট দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে যে বিভিন্ন প্রোটোকল নিয়ে, সার্ভারিটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা আপনারা একটু পরে নেবেন। এরপর হচ্ছে যে প্যাকেট ফিল্টারিং। তো এইখানে আমরা প্যাকেট ফিল্টার করতে পারবো। আমরা যদি কোনো একটা প্যাকেটে এই যে ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই অ্যাজ ফিল্টার, এখানে সিলেক্টেড করলে এই যে প্যাকেট ফিল্টার আপনারা দেখেন প্যাকেট ফিল্টার চলে আসছে, IP সোর্স। তারপর এইখানে যদি আবার দেই নট সিলেক্টেড, তারপরে দেখেন এখানে এটা চলে আসছে কিন্তু অটোমেটিক। আমরা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি। আমি যদি এখানে HTTP দেই, তারপর ইন্টার দেই, এই যে HTTP প্যাকেটগুলো চলে আসছে। তারপর আমি যদি এইখানে TCP দেই, তবে TCP চলে আসছে। তারপরে আমি যদি এইখানে দেখি IP.src ইকুয়াল, যদি আমি এই আইপিটাই দিলাম 65.208.228.223, এটা যদি দেই তাহলে দেখেন এইখানে সোর্সের এই আইপির যত সোর্স আছে সবগুলো দেখাচ্ছে। সোর্স মানে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে গেছে সবগুলো দেখাচ্ছে। আমরা যদি এইটাও সোর্স দেই, তো এই সোর্সগুলো দেখাবে। আপনারা এগুলা প্র্যাকটিস করবেন নিজে আরও, এগুলা আপনারা নিজে আরও প্র্যাকটিস করবেন। তারপর এখানে আমরা চাইলে কনভেনশন ফিল্টার ইউজ করতে পারি।
তো এইখানে দেখা যাচ্ছে যে এইখানে রাইট ক্লিক করলাম, তারপরে কনভার্সন ফিল্টার দিলাম, তারপর এইখানে টিসিপি দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে টিসিপি ডট স্ট্রিম ইকিউ 0। তো এইটা হচ্ছে যে প্যাকেট ফিল্টার, এগুলো আপনারা ম্যানুয়ালি এন্টার করেও করতে পারেন। এগুলো সবগুলাই সেম, এগুলো ম্যানুয়ালি করা যায়, আপনারা এগুলো করে নেবেন, এগুলো ম্যানুয়ালি করা যায়। তারপরে আবার আপনারা চাইলে এগুলো কমান্ডের মাধ্যমে এইখানে এই যে কমান্ডের মাধ্যমেও আপনারা এখানে করতে পারবেন, যেইভাবে আমি দেখাইলাম। এগুলো কমান্ড আছে, তো আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। তো গুগলে যদি আমরা যাওয়ার পর যদি গুগলে সার্চ দেই, এখানে যদি ডাকডাকগোতে আমি ইউজ করি ডাকডাকগো, তো এখানে যদি সার্চ দেই ওয়ারশার্ক ওয়ারশার্ক ফিল্টার চেকলিস্ট। তো এখানে অনেক ওয়েবসাইট পাবেন, এই যে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন, স্টেশন এক্স, এই ওয়েবসাইটটা ভালো আছে, এখানে অনেক সুন্দরভাবে দেখা থাকে। তো এখানে দেখেন অনেক অপশন আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটার কি কাজ, কোনটা কিভাবে ব্যবহার করা যায়। তো এগুলা আপনারা এইটা আরও বিস্তারিত দেখতে পারেন। আসলে একটা ভিডিওর মাধ্যমে বা একটা কোর্সের মাধ্যমে সব কিছু কভার করা সম্ভব না। নিজে নিজে খুঁজে বের করে যখন একটা করবেন, আপনি নিজে নিজে খুঁজে বের করে যখন একটা জাস্ট আপনি শিখলেন যে শুধু টিসিপি, এখানে টিসিপি দিলে তারপরে এগুলো আসবে, আপনি নিজে খুঁজে বের করলেন, এটা কিন্তু আপনার মনে থাকবে কিন্তু বেশি। সো আপনারা নিজে নিজে খুঁজে বের করে চেষ্টা করেন, এটা বেশি ইফেক্টিভ হবে। এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম, যে এটা হচ্ছে যে এটা এইখানে দেখানো আছে এইখানে দেখানো আছে গ্রাফিক্যাল মেনু ইউজ করে কীভাবে করা। আমরা চাইলে এইভাবে আমরা কমান্ডের মাধ্যমেও আমরা বের করতে পারি। তো কলাম, এইখানে আপনারা চাইলে নতুন নতুন কলাম যোগ করতে পারেন। তো এইখানে রাইট ক্লিক করার তো এইখানে এই যে এইখানে সোর্স ডেস্টিনেশন, এইটাতে যদি রাইট ক্লিক করি তো অ্যাপ্লাই অ্যাজ এ কলাম, এটা টিপ দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু চলে আসলো, এই যে এটা কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছেন এই যে সোর্স এখানে কিন্তু চলে আসলো। তো এটা যদি আবার দেই অ্যাপ্লাই, এটা যদি রিমুভ অ্যাজ দিস কলাম এটা দেই তো রিমুভ হয়ে গেল। তো এরপর আমরা ফলো স্ট্রিম ব্যবহার করতে পারবো। আমরা যদি কোনো একটা প্যাকেট নেই, লাইক এই যে ডিএনএস, তো এইখানে যদি আমরা এইখানে আমরা এইচটিটিপি প্যাকেট নেই, এইচটিটিপি, তো এই প্যাকেটটা আমরা রাইট ক্লিক করার পর এই যে ফলো দেওয়ার পর এইচটিটিপি স্ট্রিমে আমরা হেডার দেখতে পারবো, আরও অনেক কিছু দেখতে পারবো। এই যে এখানে বডি দেখা যাবে, আরও অনেক কিছু দেখা যাবে। তো তারপর আবার যদি এই যে ফলো টিসিপি স্ট্রিম দেয় তাহলে টিসিপির দেখতে পারবো, টিসিপির অনেক ডিটেলস দেখতে পারবো। এগুলো আপনাদের সিডিএফে কাজে লাগবে। এই জায়গাগুলোতে অনেক কিছু থাকে, অনেক সময় এগুলাতে থাকে, ফ্ল্যাগ থাকে এগুলাতে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে, কিছু শিখতে পারছেন। কারো যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হয় আমাদেরকে নক দিবেন, আমাদের ফেসবুক পেজে নক দিবেন, আমরা ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করব। আর একটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে আমাদের নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে আগামী মাসের 1 তারিখে ইনশাল্লাহ। আমি এটা আপনাদেরকে বিস্তারিত দেখাই দেই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যাওয়ার পর এই যে কোর্সে যাবেন,
তো যাওয়ার পর এই যে এখানে দেখবেন যে ব্ল্যাক হ্যাট ওয়েবসাইট হ্যাকিং, এটা কিন্তু অনেক মারাত্মক কোর্স। এটা অনেক বলা চলে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স। মানে এই কোর্সটা যদি করেন আল্লাহর রহমতে অনেক আপনাদের নলেজ হবে। তো আমি কোর্সের আপনারা মডিউলটা দেখতে পারেন, দেখেন অনেক অ্যাডভান্স জিনিস এইখানে অ্যাড করা আছে। আপনারা এগুলা এই যে এআই হ্যাকিং, তারপর ব্রাউজার এক্সপ্লোরেশন, তারপর আরও অনেক কিছু আছে, JWT পেন টেস্টিং, আরও অনেক কিছু আছে। আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন একদম কম টাকায়, মাত্র 600 টাকায়। এটা অফার প্রাইসে বর্তমানে চলতেছে। আপনারা যদি তাড়াতাড়ি কোর্সটাতে এনরোল করে নেন এই অফার প্রাইস থাকতে, তো ভালো একটা কোর্স পাচ্ছেন আপনারা। অবশ্যই এই কোর্সটা নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই একটা ভালো একটা কোর্স। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।